সরিষা খিচুড়ি এত মজা হওয়ার কারণ কি? সম্পূর্ণ গোপন ট্রিক্স এবং রেসিপি আজকে শেয়ার করব। রেসিপিটা ফুল দেখে নিন, আপনিও তৈরি করতে পারবেন বাসায় অনায়াসে। ফার্স্টে 7 কেজি এখানে চাল নিয়েছি, তার মধ্যে 1 কেজি মসুরির ডাল, 1 কেজি মুগ ডাল দিয়ে সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা সুন্দর করে আধা ঘন্টা বা 40 মিনিট সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে এগুলি। এখন একটা কড়াই নিয়ে নিছি, কড়াইয়ের মধ্যে আমি এখানে 1/2 লিটার পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিব, আর সাথে কড়াইটা একটু তেল দিয়ে ভালো মতো হিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, খুবই অল্প পরিমাণ, বেশি না। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/2 কেজি। পেঁয়াজটা এখানে একটু ফ্রাই করে নিব যেন হালকা গোল্ডেন কালার চলে আসে। দেখেন, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট 6 টেবিল স্পুন মতো। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার চলে আসে তখনই দিয়ে দিচ্ছি। এরপরে আদা রসুনটা এখানে সুন্দর করে ভেজে এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এখানে দিয়ে দিচ্ছি পানি, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আর একটু রান্না করে এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন গুঁড়ামরিচ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া। খিচুড়িটা একটু হলুদের গুঁড়া বেশি ইউজ করবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 2 টেবিল স্পুনের একটু কম মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি শেফ কিচেন বিডির। আপনি চাইলে এই মশলাটা শেফ কিচেন বিডি পেজ থেকে অর্ডার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতটুকু লবণ প্রয়োজন হয়। 1 টেবিল স্পুনে একটু বেশি দিয়ে দিচ্ছি চিনি। এগুলি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আরেকটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা মিনিমাম 3 থেকে 4 মিনিট সুন্দর করে কষায় নিব। এরপর আমি যে চাল এবং ডালগুলো ভিজিয়ে রাখছিলাম সেগুলি সেকে দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট সুন্দর করে আপনারা যে গ্রেভিটা করছিলাম সেগুলির মধ্যে চাল ডালগুলি সুন্দর করে কষায় নেবেন, তাহলে আপনার খিচুড়ির টেস্টটা ভালো আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি চালের জন্য 2 কেজি করে পানি। আমি এখানে ভাতের চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে 2 কেজি করে পানি দিচ্ছি। আর আপনারা যদি পোলার চাল নেন তাহলে 1.5 কেজি করে পানি দিলে হয়ে যাবে। পরিমাপটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি নাড়াচাড়া করে ওয়েট করব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার চালে পানিটা টেনে নিচ্ছে। পানিটা যখন প্রপারভাবে টেনে নেবে আমি উপরে একটু লেবেল করে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 কেজির একটু কম। সরিষার তেলটা একটু বেশি দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, সরিষার একটা ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে। এই সরিষার তেলটা এখানে বেশি দেওয়ার কারণে নাকের মধ্যে একটা সরিষার তেলের ফ্লেভার মারবে খাওয়ার সময়, এটা অনেক ভালো লাগে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি, তার মধ্যে 3 টেবিল স্পুন মতো গুঁড়া দুধ উঁচা উঁচা দিয়ে সুন্দর করে মিক্স করে গুঁড়া দুধ সহকারে বেরেস্তা দিবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। এই বেরেস্তাটা আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন, একবার দিয়ে দেখুন কীরকম টেস্ট আসে, আপনি এটা নিজেই বুঝতে পারবেন। এরপর উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি চপ করে। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব, ঢাকনা ঢেকে দিয়ে উপরে বাড়ি কিছু উঠাই দিব। এরপর আমি 30 মিনিট পর্যন্ত